টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদীতে পানি বেড়েছে। গত 2 দিনেই হাওরের 3টি বাঁধ ভেঙে তলিয়েছে ফসল। এতে জলাবদ্ধতার কবলে জেলার সবকটি হাওরের বোরো ধান। ঝুঁকি নিয়ে পাকা ধান কেটে নিলেও শুকনো নিয়ে বিপাকে কৃষকরা। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন তারা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বুধবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জিনারিয়া বাঁধ ভেঙে যায়। এতে পানি ঢুকে পড়ে হাওরে। এ অবস্থায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা। তারা জানান, পাহাড়ি ঢলের চাপে গেল 2 দিনে জেলার 3টি বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে। মানে ফুকাইতেও পারাম না, দেরির মাঝে গেরা 3 লম্বা করে আর যে বড় বড় টাটা মারে একটু সময় পর পর মেঘ আর এই বাতাসের মাঝে এই ঠান্ডা কোমর পানির মাঝে যাও খাটের আমদান নিচে যারা আসলে কাটতারছে না, অনেকে গতকালকে কাটছিল, আজকে আর কাটতে পারেন না, মানে চলে গেছি। কৃষকরা আরো জানান, টানা বৃষ্টিতে জেলার সবকটি হাওরের ফসল জলাবদ্ধতায় তলিয়ে গেছে। চোখের সামনে ফসল নষ্ট হতে দেখেও কিছু করা যাচ্ছে না। এমনকি বৈরী আবহাওয়া এবং অতিরিক্ত মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। আর ধান কেটে নিলেও শুকানো নিয়ে বিপাকে তারা। ভাই পানি একবার কাটছি খেতে কামড়া দিয়ে এই পানি মাঝে কাটটা ওখানে একবার তুলসি টানো টানো আগে পানি আইছে এই পানি অনেক তো ভাই 3-4 দিন কষ্ট হচ্ছে ভাই। খুব কষ্ট আছে ভাই, তার নিয়ে তার সব পানি চলে যাইতে জায়গা। এ বিষয়ে কৃষি বিভাগ বলছে, জলাবদ্ধতা ও বাঁধ ভেঙে জেলার 7,057 হেক্টর জমির ফসল তলিয়েছে। এরই মধ্যে জেলার অর্ধেক জমির ধান কাটা শেষ হয়েছে। বাকি পাকা ধান কেটে নিতে মাইকিং করা হচ্ছে। পাকা ধান কোনোভাবেই মাঠে রাখা যাবে না, যাতে যেভাবে হোক কেটে ফেলতে হবে, সেই লক্ষ্যে আমরা প্রচারণা চালাচ্ছি। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় নেতৃবৃন্দর সহায়তা চাচ্ছি, যাতে আমরা কৃষকের পাশে দাঁড়াতে পারি দুর্যোগ সময়। এদিকে হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। হাওরগুলি নাব্যতা হারিয়েছে, নদীর নাব্যতা হারিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাওর এবং নদী খননের একটা উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ যদি বাস্তবায়ন হয়, আমার বিশ্বাস আমাদের এই জলাবদ্ধতা থাকবে না। আপনারা জানেন, এবার অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা হাওর জলাবদ্ধতায় 50% ধান তলিয়ে গেছে আগেই। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে আর আতঙ্ক বাড়ছে হাওরবাসীর। মনিরা কাজুরি, ৭১।